আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেকদিন থেকে মনে হচ্ছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের যে চেঞ্জগুলো করা হচ্ছে বা করার পরিকল্পনা করা হচ্ছে সেগুলো নিয়ে কিছু বলা দরকার। শিক্ষা নিয়ে কাজ করার ফলে গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করার ফলে এবং আ আ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা এবং কারিকুলাম নিয়ে কাজ করা। আ সুবাদে আমার মনে হচ্ছে যে আমার পার্সপেক্টিভ যেটা আছে আ শিক্ষা নিয়ে, এডুকেশন নিয়ে, সেখানে যদি আমি কিছু বলতে যাই, তো আমার কাছে মনে হয় যে আ আমরা কি ট্রেন্ড মিস করছি কিনা? ১ম কথা হচ্ছে যে এই কারিকুলামে যখন আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টের মাঝে যে আগের কারিকুলামে ফিরে যেতে হবে বা এই যে মানসিকতা বা পিছন দিকে যেতে হবে, ঠিক করতে হবে। যে পরিবর্তনগুলো ছিল, সেই পরিবর্তনগুলোকে কাজে লাগিয়ে সামনে কিভাবে আগানো যায়, সেটি হচ্ছে আমার মনে হয় যে একটা শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট। একটা শিক্ষা ব্যবস্থায় আপনি যদি সবসময় আম সময়ের সাথে, সাথে এগিয়ে না যান, আপনার কারিকুলাম যদি পরিবর্তন না হয়, তখন দেখা যাবে যে সেই জায়গায় আপনি স্টাক হয়ে যাচ্ছেন। আপনি জাতিগতভাবে আপনি সেই উন্নয়নের ধারায় থাকবেন না। কারণ শিক্ষা একটা জাতিকে পরিবর্তন করতে পারে এবং শিক্ষা সেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখন প্রযুক্তির যে অগ্রগতি হচ্ছে সেটার সাথে, সাথে আমরা আমাদের জেনারেশনের মাইন্ডসেটগুলো ঠিকমতো বুঝতে পারছি কিনা। আ যেমন ধরেন আমি যদি নেপালের এক্সাম্পল দেখি, আমাদের নেপালে হচ্ছে আ প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটাকে পরিবর্তন করার, অ্যাসেসমেন্ট যে হবে না এরকম প্রপোজাল আসছে। নতুন যে গভর্নমেন্ট আসলো তারা করছে। কিন্তু আমাদের দেশের সমস্যা কি? আমাদের দেশের আমাদের সবার মানসিকতা বা বলতে গেলে গার্জিয়ান যারা আছেন তারা যে এডুকেশন সিস্টেমে পড়ে এসছেন তাদের মানসিকতা হচ্ছে যে এই কম্পিটিটিভ মেন্টালিটি থাকতে হবে। তো একটা শিশুর জন্য এই কম্পিটিটিভ মেন্টালিটি, প্রতিযোগিতা কখনো ভালো কোনো কিছু নিয়ে আসে না। সো এইটাই আমরা আমাদের সমাজেও দেখতে পাই। সমাজে যে প্রতিফলন দেখতে পারি সেখানেও দেখা যায় যে হচ্ছে একজনের প্রতি আরেকজনের সহমর্মিতার চেয়ে প্রতিযোগিতার ভাবটা বেশি। মনে হয় যে আমি ওর চেয়ে জিতে যাবো। তো এই জিতে যাওয়ার মেন্টালিটির চেয়ে আমাদের প্রবলেম সলভ করা যে খুব ইম্পোর্টেন্ট, সেটা আমার কাছে মনে হয় যে একটা কারিকুলামের মেজর দিক হওয়া উচিত। এখন আমার দেশে হয়ে যাচ্ছে উল্টা। আমার দেশে হয়ে যাচ্ছে যে আমরা ওই ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় আমি ভর্তি পরীক্ষায় নামাচ্ছি, সেখানে কম্পিটিশনে দিচ্ছি। আ আমি লটারি যে সিস্টেম আছে সেটার পক্ষে বলব না। সেটার পক্ষে না যে যেখানে লটারিটাকে যখন আমরা দেখব যে লটারিটাকে ইউজ করা হয় অ্যাজ এ টুল হিসেবে ইউজ করা হয়। যে আসলে লটারিটা যদি জাস্টিফাইড হতো, র‍্যান্ডম সিলেকশন হতো তাহলে আমার কোনো কোয়েশ্চেন ছিল না। কিন্তু এই র‍্যান্ডম সিলেকশনের মাঝখানে যখন ম্যাল প্র্যাকটিসেস হয়, যখন ক্যাচমেন্ট এরিয়া যে ক্যাচমেন্ট স্কুলের ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী বাচ্চারা যে জায়গায় সুযোগ যখন না পায়, সেখানে যখন ডোনেশন বা অন্যান্য ফোন কল এগুলোর কারণে যখন এই ভর্তিটা নির্ধারিত হয়, তখন গিয়ে আমার প্রশ্ন থাকে। কিন্তু কখনোই আমি এটা সাপোর্ট করব না যে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে গিয়ে শিক্ষার্থীরা আগে ১ বছর গ্যাপ দিয়ে পরের বছরের জন্য প্রিপারেশন নিবে, কোচিং বাণিজ্য হবে এবং সেখান থেকে এসে সুযোগ পেয়ে তারপরে পড়ালেখা করবে। কোনো একটা বিশেষ স্কুলে পড়ার জন্য ৩ বছর ধরে প্রিপারেশন নিয়ে ক্লাস 1 এ ভর্তি হবে। তো এই জিনিসগুলো না এই জিনিসগুলো একটা শিক্ষা ব্যবস্থার জন্য ভালো না। আপনি যখন পরিবর্তন আনবেন, সেই পরিবর্তনের মাঝখানে অনেকগুলো দিক বিবেচনা করতে হবে যে আপনি আসলে শিক্ষা গবেষণা করে নিয়েছেন কিনা? বা আপনি শিক্ষার যে এই জিনিসগুলো না, আসল কথা আপনি ডিলিং করছেন হিউম্যান ক্যাপিটালস নিয়ে। আপনি মানুষ নিয়ে ডিল করছেন। মানুষের চরিত্র নিয়ে ডিল করছেন। যেকোনো একটা কিছু মানে কাদামাটি যখন আপনি গড়াচ্ছেন, সেই কাদামাটিটাকে যেকোনোভাবে আপনি পরিবর্তন যখন যেভাবে করবেন, এটা শক্ত হয়ে গেলে সে পরিবর্তনের জায়গা থাকে না। তো আপনি যখন একটা কাদামাটি, একটা শিশুর মন নিয়ে কাজ করছেন, তখন অবশ্যই আপনাকে সেটা চিন্তা করে করতে হবে। কারণ এইটা আমার কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। এটা আমার এরকম কোনো কিছু না যে আমি আন্দোলন করে পরিবর্তন করতে পারলাম, আমি ভোটের মাধ্যমে পরিবর্তন করতে পারলাম। এই জিনিসটা আসলে মানুষের চরিত্রের ক্ষেত্রে সম্ভব হয় না। মানুষের জীবনের ক্ষেত্রে সম্ভব হয় না। আপনি XYZ এর জীবন গড়তে যাচ্ছেন। সেখানে যদি আপনি চিন্তা করেন যে এই জীবন গড়তে গিয়ে আপনি এই সময় এরকম করেছেন, পরে সে কারেকশন দিলেন। সেই কারেকশন কিন্তু তখন কাজ হবে না। এখন যখন দেখি যে এই যে পরিবর্তনগুলো আমার টেকনোলজিতে আগানোর কথা ছিল, সেখানে আমি আগাচ্ছি না। আমার বাচ্চারা অলরেডি মোবাইল ইউজ করে। মোবাইল থেকে তারা মানে সার্চ করতে পারে এবং তারা সেখান থেকে কাজে আগাতে পারে। কিন্তু সেখানে যখন আমি দেখছি যে তাদেরকে আপনি চিন্তা করছেন যে আপনি যেভাবে বই পড়েছেন ঠিক সেভাবেই আপনার বাচ্চা পড়বে বা পরবর্তী প্রজন্ম পড়বে, সেটা আসলে হয় না। তো এখান থেকে পরিবর্তন আনা দরকার। মানসিকতার পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট।
এরপরে এখন আবার নতুন দেখলাম যে হচ্ছে যে এই যে সংকটে ক্রাইসিস মুভমেন্টে যে তেলের সংকট, এটার জন্য স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া যায় কিনা, বন্ধ করে দিলে আমাদের তেল সাশ্রয় হবে বা এনার্জি সাশ্রয় হবে, অনলাইনে যাব। বাট এই যে যাওয়ার প্রক্রিয়াটা আমার কাছে মনে হয় এগুলো অনেকগুলো গবেষণা করা দরকার যে আমি কোন কনটেক্সটের জন্য কি করছি। আপনি অনলাইনে যদি যান সেটার জন্য প্রপার প্রিপারেশন আছে কিনা, আপনার শিক্ষার ব্যবস্থার যে মৌলিক যে জায়গাগুলো আছে, স্কুল ম্যানেজমেন্ট কিভাবে রান হচ্ছে, স্কুলগুলোর ফ্যাসিলিটি কেমন, টিচারের নিয়োগ কেমন হচ্ছে, টিচারদের ট্রেনিং কেমন হচ্ছে, এই জিনিসগুলো দেখা দরকার। সাথে সাথে আপনি কারিকুলাম ডেভেলপ করছেন। অনেকে দেখলাম যে অনেকে অনেকভাবে এসে বলার চেষ্টা করেন যে এই কারিকুলাম এই সময় এটা ছিল না, ওই সময় এটা ছিল, একটা অন্যখান থেকে উড়ে এসে জুড়ে বসা কারিকুলাম টাইপের অনেক কথাবার্তা হতে থাকে। কিন্তু আমি বলবো যে কারিকুলামের যে পরিবর্তনগুলো দরকার সেটা দরকার গবেষণার ভিত্তিতে এবং কনটেক্সটের ভিত্তিতে। এই কনটেক্সটে আপনি যদি অস্বীকার করতে চান যে না আপনি সেই পরিবর্তন, আপনি আপনার অ্যাজ এ শিক্ষক হিসাবে আপনার লিমিটেশন যদি আপনি দেখেন, আপনি লিমিটেশনের জন্য আপনার যদি থাকে হচ্ছে অনলাইন ফোবিয়া, আপনি যদি মিডিয়ায় এসে সেই জিনিস বলেন যে অনলাইন, আমি দেখেছি, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এরকম অনলাইন ফোবিয়া ভিত্তিক কিছু টিচার যখন কথা বলেন যে অনলাইনে আসলে ক্ষতি হবে, কারণ সে নিজে আসতে পারে না, তার নিজের সেই অ্যাডাপ্টেবিলিটি নেই, এবং সেখানে সে চিন্তা করে একটা মতামত দিয়ে দেয় যে এতে লাভ হবে না, কিন্তু লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। সেটা তো অ্যাসেসমেন্টের ব্যাপার, সেটা তো আপনাকে প্রপারলি দেখতে হবে যে আপনি আপনার শিক্ষকদেরকে সে দিয়েছেন কিনা, সে ট্রেনিং দিয়েছেন কিনা, শিক্ষার্থীরা সেটাকে নিতে পারছে কিনা। কারণ যখন শিক্ষার্থীরা এখনকার সময়ে এই অ্যাসেসমেন্টে পরিবর্তন যদি না আসে, আমি যদি সেই তথাকথিতভাবেই মূল্যায়ন করতে থাকি, পরীক্ষা নিতে থাকি, লিখিত পরীক্ষা, আবার ওই যে এমসিকিউ পরীক্ষা, এই খাতায় লিখে অ্যাসেসমেন্ট করতে হয়, তাদের যদি গ্রুপ ওয়ার্ক না থাকে, তাদের যদি প্রজেক্ট না থাকে, তাদের যদি একটার সাথে একটা ইন্টারাকশন না থাকে, এখন চ্যাট জিপিটির সময়ে, এখন এআইয়ের সময়ে তারা যদি এগুলোকে ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় সেই ফার্দার নলেজটা আপনি তাদেরকে না দেন, তাহলে আসল কথা আপনার শিক্ষা ব্যবস্থা খুব ভালোভাবে কাজ করবে না। আপনি একটা জেনারেশন তৈরি করবেন, সেই জেনারেশনের সাথে আপনার কানেকশন থাকবে না, আপনার শিক্ষা ব্যবস্থার কানেকশন থাকবে না। তো আমার কাছে মনে হয় যে শিক্ষা নিয়ে কাজ করার ফলে এবং শিক্ষা নিয়ে যে আমার ধারণা, সেখান থেকে যে আমি আমার অভিজ্ঞতা, আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ট্রেনিংয়ে কাজ করেছি, কারিকুলামের কাজ করেছি, কারিকুলাম এবং টেক্সট বুক যেটা আছে সেখানেও কাজ করেছি। তো আমার কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেখানে হচ্ছে যে এখানে না মানুষ চিন্তা করে অর্গানাইজড ওয়েতে খুব কম যায়, তারা টাইম বাউন্ড যে এটার মাঝখানে এটা করতে হবে, এখানে অনেক এজেন্ডাস থাকে, সেগুলো বাস্তবায়নে এখানকার টিচাররাও কিছু থাকেন যে তারা তাদের মতো করে প্রজেক্ট চিন্তা করার কথা চেষ্টা করেন। বাট এই যে ভিশনারি থিঙ্কিংগুলো আছে, এই ভিশনারি থিঙ্কিংগুলোকে আবার অন্যরা টিচারদের মাঝখানে যখন দেখা যায় বা গবেষকদের মাঝখানে যখন দেখা যায় মতদ্বৈততা থাকে, তারা সেটাকে দলীয়করণ করেন এবং দলীয়করণ করে সেই মতদ্বৈততাকে প্রকাশ করার চেষ্টা করেন যে না এটা না, এটা না, ও খারাপ, এ ভালো। বাট এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার আমল যে পরিবর্তন দরকার, নতুনত্ব দরকার, চেঞ্জ দরকার, এগুলোতে যদি আমরা সামন দিকে না আগাই, এক হয়ে না আগাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনা এবং জাতিগতভাবে উন্নত হওয়ার জায়গাটা থাকবে না। আমি নেপালেরটা দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি যে এই যে নেক্সট জেনারেশন তারা বোঝে এডুকেশন কীরকম হওয়া উচিত, চেঞ্জটা কেমন হওয়া উচিত। কিন্তু আমার দেশে আমরা সেই যে ওই যে 80-90 সালে যারা ছিলেন তাদের চিন্তা চেতনা, তারা যেভাবে মনে করেছেন যে বই পড়েছেন ঠিক সেভাবেই পড়তে হবে, নতুনত্ব আসা যাবে না, বা নতুনত্ব আনবেন কীভাবে সেই চিন্তাটা আপনাদের মাঝখানে নাই। আপনাদের মাঝখানে মনে হয় প্রবলেম সলভিংয়ের জন্য প্রবলেমের রুটটা কোথায়, এবং এটা যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা যে কোনো শর্টকাট নাই, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমাদের বুঝতে সমস্যা হয়, সেই জন্য আমরা অনেকগুলো সমস্যা করে ফেলি। তো শিক্ষা নিয়ে যদি আপনার কাজ করতে হয় তাহলে আপনার এই জিনিসপত্রগুলো নিয়ে দেখতে হবে। আমি বিলিভ করি যে পরিবর্তন তখনই আনা সম্ভব যখন আপনি চান এবং আপনি ভিশনারি, আপনি দেখেন যে সারা ওয়ার্ল্ডে কীরকম পরিবর্তন হচ্ছে এবং আপনার দেশে কীভাবে আপনি সেই পরিবর্তনটাকে আনবেন। বিশ্বাস করি সবাই একসাথে মিলে কাজ করবে, কারণ এটা হচ্ছে জাস্ট অনেক দিন ধরে জমিয়ে রাখা জায়গা যে আমি আসলে বলবো কি বলবো না। আমার কাছে মনে হচ্ছে আমার অবজারভেশনে কী আসছে সেটা, আমার অবজারভেশনে শিক্ষায় পরিবর্তন আসা দরকার, অ্যাসেসমেন্ট থাকা উচিত না,
এবং শিশুদেরকে কম্পিটিটিভ মেন্টালিটিতে না নিয়ে যাওয়াটা ভালো। এই কম্পিটিশন অ্যাসেসমেন্টে গিয়ে তাদেরকে এক্সট্রা প্রেশার দেওয়ার কোনো মানে হয় না। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।